প্রতিদিনই সকাল হয়, প্রতিদিনই ঘুম থেকে উঠে দাঁড়ান আয়নার সামনে, হাতে টুথব্রাশ আর তাতে টুথপেস্ট, কয়েক মিনিটের মধ্যেই দিনের শুরু। কিন্তু কখনো কি মনে হয়েছে এই পরিচিত রুটিনের আড়ালে লুকিয়ে থাকতে পারে এক অদৃশ্য আতঙ্ক, এমন এক আতঙ্ক যাকে চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, কিন্তু সে হয়তো ইতোমধ্যেই পৌঁছে গেছে আপনার শরীরের গভীরে। আতঙ্কের নাম মাইক্রোপ্লাস্টিক। কয়েকদিন আগে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকার খবর সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। কেউ আতঙ্কিত হয়েছেন, কেউ আবার বিষয়টিকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু বিজ্ঞানীরা বলছেন টুথপেস্ট নিয়ে বিতর্ক আসলে এক সমস্যার ছোট্ট একটি জানালা মাত্র। কারণ পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত বরফ ঢাকা অঞ্চল থেকে শুরু করে মানুষের রক্ত, ফুসফুস এমনকি মস্তিষ্ক পর্যন্ত মাইক্রোপ্লাস্টিকের পদচিহ্ন মিলেছে প্রায় সর্বত্র। একসময় প্লাস্টিককে বলা হতো আধুনিক সভ্যতার বিষয়। সস্তা, টেকসই, হালকা, জীবনকে সহজ করে দিয়েছিল এই উপাদান। কিন্তু সেই প্লাস্টিকই আজ সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে ভেঙে এমন ক্ষুদ্র কণায় পরিণত হয়েছে যা খালি চোখে দেখা যায় না। 5 মিলিমিটারেরও ছোট এই কণাগুলো বাতাসে ভাসে, পানিতে মিশে যায়, মাটিতে জমা হয়, তারপর ধীরে ধীরে প্রবেশ করে আমাদের খাদ্য চক্রে। ভাবুন তো, যে বোতল থেকে পানি পান করছেন, যে লবণ দিয়ে রান্না করছেন, যে মাছটি দুপুরে খাবারে খাচ্ছেন, কিংবা যে বাতাসে প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছেন, সবখানেই যদি ক্ষুদ্র এই প্লাস্টিকের কণা লুকিয়ে থাকে, তাহলে সেগুলোকে এড়িয়ে চলা কতটা সম্ভব? গবেষণা বলছে বোতলজাত পানি, কিছু অঞ্চলের কলের পানি, সামুদ্রিক মাছ, চিংড়ি, ঝিনুক, সমুদ্রের লবণ, মধু, চাল, এমনকি কিছু ফল ও সবজিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। শুধু খাবার নয়, ঘরের ধুলোবালি, শহরের বাতাস, বৃষ্টির পানি, নদী, সমুদ্র, কৃষি জমির মাটি, আর্কটিকের বরফ, প্রকৃতির প্রায় প্রতিটি স্তরে পৌঁছে গেছে এই ক্ষুদ্র কণা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি শুরু হয় এখানে। পরিবেশে থাকলে এক কথা, কিন্তু যখন গবেষণাগারে, মানুষের রক্তে, ফুসফুসে, লিভারে, কিডনিতে, প্লাসেন্টায়, মায়ের বুকের দুধে, শুক্রাণুতে, এমনকি সাম্প্রতিক গবেষণায় মস্তিষ্কের টিস্যুতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ধরা পড়ে, তখন বিষয়টি আর শুধু পরিবেশ দূষণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি পরিণত হয় মানব স্বাস্থ্য নিয়ে এক গভীর প্রশ্নে। তবে এখানে আতঙ্কের বদলে প্রয়োজন বিজ্ঞানকে গুরুত্ব দেওয়া। কারণ গবেষকরা এখনো বলেননি যে শরীরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া মানে কোনো নির্দিষ্ট রোগ হবে, বরং তারা বলছেন বিষয়টি নিয়ে দীর্ঘমেয়াদী গবেষণা এখনো চলছে। কিছু গবেষণায় প্রদাহ, কোষের ক্ষতি, হরমোনের ভারসাম্য পরিবর্তন কিংবা হৃদরোগ ও প্রজনন স্বাস্থ্যের সঙ্গে সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত মিললেও এগুলোকে এখনই চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। তবু প্রশ্ন থেকে যায়, যদি প্রতিদিন অল্প অল্প করে এই কণাগুলো শরীরে জমতেই থাকে, তাহলে আগামী 20 বা 30 বছর পর এর প্রভাব কি হবে? সেই উত্তর এখনো কারো জানা নেই। আর এই অজানাই বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। তাহলে কি প্লাস্টিকের যুগ শেষ? না, এখনই তা সম্ভব নয়। কিন্তু প্লাস্টিকের উপর নির্ভরতা কমানো সম্ভব। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলা, কাঁচ ও স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার, গরম খাবার প্লাস্টিকে না রাখা, প্লাস্টিক বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা এবং পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলা, এসব ছোট পদক্ষেপই ভবিষ্যতের বড় পরিবর্তনের ভিত্তি হতে পারে। টুথপেস্ট নিয়ে বিতর্ক হয়তো কয়েকদিনের মধ্যেই মানুষের স্মৃতি থেকে মুছে যাবে, কিন্তু মাইক্রোপ্লাস্টিকের গল্প এখানেই শেষ নয়। এটি এমন একটি অদৃশ্য বাস্তবতা যা হয়তো প্রতিদিন আমাদের সঙ্গে হাঁটছে, আমাদের সঙ্গে খাচ্ছে, আমাদের সঙ্গে নিঃশ্বাস নিচ্ছে। আমরা তাকে দেখতে পাই না, কিন্তু সে যে আমাদের পৃথিবীর অংশ হয়ে গেছে সেটি অস্বীকার করার আর কোনো সুযোগ নেই। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।